বাঁকুড়ার খাতড়ার খড়বনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা। আজকের প্রশাসনিক সভা থেকে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টা নাগাদ সভা অনুষ্ঠিত হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। বাঁকুড়া সার্কিট হাউসে আছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া স্টেডিয়ামের অস্থায়ী হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে খাতড়ার সভায় যাবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আদিবাসীরা নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমি কেড়ে নেবে না। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না। আদিবাসী মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাতে চায় না। পুরুলিয়ার সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রী। আমি আদিবাসী বন্ধুদের বলবো, নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না। কারণ আমরা আইন করে বলেছি আদিবাসী জমি হস্তান্তর করা যাবে না। আইন করা হয়েছে। ফরেস্টের জঙ্গল আপনাদের হাতে থাকবে। আর যারা কেন্দু পাতা তুলতে যায় তাদের টাকাটাও অনেকটা বাড়ানো হয়েছে। আমি মাহাতোদের একটা কথা বলবো, আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না। ভোটের আগে রাজ্য সরকারের একের পর এক চমক। 26শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে জেলায় জেলায় 100 দিনের বকেয়া টাকা দেওয়ার কাজ। মঙ্গলবার পুরুলিয়া থেকে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবার আবাসের টাকা দেবে রাজ্য সরকার। কেন্দ্রকে ডেডলাইন বেঁধে দিল রাজ্য। 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব। টাকাটা রাজ্য সরকার দেবে। 50 লক্ষ মানুষ টাকা পেয়ে যাবেন, ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। ভোটের সময় জবাব দিন, কেন্দ্র কেন 100 দিনের টাকা দেয়নি? পুরুলিয়ার সভা থেকে মোদী সরকারকে তোপ মমতা। 100 দিনের কাজের টাকা, ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ। এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন, আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো, ভোটের সময় জবাব দেবেন কেন 100 দিনের কাজের টাকা দেননি। क्यों आपने 100 दिन का काम का रुपया नहीं दिया गरीब लोगों को? জেতার পরে বিজেপি কিছু করেছে? ভোটের আগে ভয় দেখাবে, ভোট হয়ে গেলেই পালিয়ে যাবে। আমরা বাংলায় 356 দিন থাকবো। পুরুলিয়ার সভা থেকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি জিতে গিয়েছিল, জিতে যাওয়ার পরে কিছু করেছিল? ইলেকশনের আগে এসে ভয় দেখাবে, কিছু টাকা পয়সা দেবে, আর कुछ झूठा गंदा गंदा बात करेगा। আপনারা শুনবেন না। ইলেকশন হয়ে গেলেই ওরা পালিয়ে যাবে। আমরা কিন্তু বাংলায় 365 দিন থাকবো। তৃণমূল কথা রাখে, কথা রাখার রাজনীতি করে তারা। মানুষ 100 দিনের কাজ করেছে, কেন্দ্র গরিবদের বঞ্চিত করেছে। বাংলার মানুষকে টাকা দিচ্ছে না, সেই টাকা ফিরিয়ে দিচ্ছে রাজ্য সরকার। কথা রাখার রাজনীতি, 100 দিনের টাকা, এত মানুষ, সংখ্যাটা ক্রমশ বাড়ছে। 21 লক্ষ যেটা বলা হয়েছিল সেটা কার্যত দ্বিগুণের বেশি ছাড়িয়ে গিয়েছে। মানুষ কাজ করেছেন 100 দিনের, কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে বঞ্চিত করছেন, টাকা দিচ্ছেন না, বাংলার মানুষকে টাকা দিচ্ছেন না। কেন্দ্রের রিপোর্টে বলছে দেশের মধ্যে 100 দিনের কাজে সেরা বাংলা, অথচ ফার্স্ট বয়কে রাজনৈতিক কারণে প্রাইজ দেওয়ার বদলে বঞ্চিত করা হচ্ছে।